আসসালামু আলাইকুম। আপনাদের অনেক অনেক দিনই হলো যে আনারের আমার যে প্রজেক্ট আছে, তো ওটার আপডেট দেওয়া হয়নি নানা রকম ব্যস্ততার কারণে আপডেট দিতে পারিনি। কারণ কি মনে হলো এখন আজকে তো আবহাওয়া নর্মাল আছে একটু, সেজন্য ভাবলাম যে আজকে আপনাদের কিছু আপডেট দিই আনারের। যেহেতু এখন সামনে বর্ষাকাল আসছে, তো এখন আমার আনার গাছে হিউজ পরিমাণ ফল সেট আপ হলেও আমার এটার প্রতি খুব একটা আগ্রহ নেই বর্ষাকালে ফল নেওয়ার, কারণ এটার কালার আসবে না ওইভাবে। তারপর এখন যেহেতু নিজের বড় প্রজেক্ট, খাওয়ার জন্য ওইভাবে আনার রাখার কোনো ইচ্ছা আমার নাই। হ্যাঁ, যেহেতু আমার চারা করতে হয়, বীজ করার জন্য কিছু আনার রাখা যায়, স্প্রে করা হয় না, তো স্প্রে করলেও এখন নাটিকার সম্ভাবনাই বেশি। তো চলুন দেখাই আপনাদের কী কী জাতের এরকম ফল এসছে। ভিডিওটা একটু বড় হবে, তারপর আপনাদের দেখাই। এটা হলো টমস রেড বিউটি। হ্যাঁ, এই শেপটা দেখেন, শেপটাই অন্যরকম। ইতিমধ্যে গাছে বহুত ফুল আছে, ফলও সেট হচ্ছে। হ্যাঁ, হিউজ পরিমাণ ফুল আছে গাছে, কিন্তু ওইভাবে আমি স্প্রে করি না। 2 দিন আগে স্প্রে করা হয়েছে একটা, ছত্রাক ঠেকানো যাবে না এখন। এটা দেখছেন, এটা টমস রেড। হ্যাঁ, এটাই টমস রেড, শেপটা দেখেন। এটাও ভালোই ফল সেট হয়েছে গাছে। আর এখন যে যে কয়টাই ফুল হোক না কেন, স্ত্রী ফুল, এখন বেশিরভাগই স্ত্রী ফুল হবে। যতগুলো স্ত্রী ফুল ফুটবে এখন ততগুলো স্ত্রী ফুল সেট হবে। আচ্ছা, এটা আপনাদের এটা কাশ্মীরি আনার। এটার হিউজ পরিমাণ ফল হয়েছে আমার কাছে এবার। ছোট্ট একটা গাছে এই পরিমাণ ফল রাখা উচিত না, তারপরেও রাখতে হচ্ছে। এগুলা 350-400 গ্রাম ওজন হবে, কমন এগুলা 350-400 গ্রাম ওজন হয় এগুলোর। এটাই অরিজিনাল কাশ্মীরি। ফলের সাইজ দেখছেন। আসেন, এটা হলো GM2। এরও ফলন আছে গাছে, কিন্তু আমি রাখতে চাচ্ছি না ফলন এখন। যতগুলো ফুল এখন সেট হবে, এই যে সব দেখেন ফল সেট হবে, কিন্তু এখনকার ফল বেশিরভাগই নষ্ট হবে। তার কারণ হচ্ছে গরম। এখন ছাদে অনেকের গাছে হিউজ পরিমাণ ফল সেট হয়, আহামরি ছত্রাকের সমস্যা হয় না। কিন্তু আপনি যে যখনই মাটিতে জিও ব্যাগ সেট আপ বা জিও ব্যাগ দিয়ে করবেন, তখনই ঝামেলাটা বাঁধবে। এটা আমি ছাদ থেকে নেমে এসে এখন বাগান এসে আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমার যেহেতু মাটিতে ওরকম অভিজ্ঞতা ছিল না, কিন্তু মাটিতে এখন এসে আমি বুঝতে পারছি এটা যে কী কারণে ছত্রাক হচ্ছে। এটা দেখছেন, এটা থাই। আচ্ছা, থাইয়ের আমার কাছে 2-3টে জাত আছে। এটা হলো সুজন ভাইয়ের থাই। হ্যাঁ, এই থাই এটা। আর এটা দেখছেন, এটা হলো পার্থদাদার থাই। এটা সেই 700 গ্রাম ওজন হয়েছিল একটা ফলই। হ্যাঁ, এটারও ফল সেট হচ্ছে, কিন্তু আবার পচেও যাচ্ছে। যতগুলোই সব সেট হচ্ছে, গাছের কোয়ালিটি এগুলো। আচ্ছা, এটা দেখছেন, এটা হলো ইরানি। এটাও ফল আছে অনেক। এটাও ফল আছে, অনেক ফল ছিঁড়ে ফেলে দিয়েছি ছত্রাকের কারণে। আচ্ছা, এটা দেখছেন, এটা হলো আফগানি। এটারও ফল সেট হচ্ছে, এই যে ফল সেট হয়ে গেছে। এটা আমি খেয়েছি, কিন্তু ওইভাবে রিভিউ দেওয়ার মতন, আপনাদের দেখানোর মতন ফল আমি পাইনি। হ্যাঁ, হয়তো এবার দিতে পারবো। আচ্ছা, এটা দেখছেন, এটা হলো সোলাপুর লাল। এটা হালকা একটু বীজ শক্ত বলে অনেকে খাইতে চান না, কিন্তু শীতকালে বীজ হালকা নরম হয়, আর বর্ষার সময় একটু বীজ একটু শক্ত হয়। হ্যাঁ, এটা কিন্তু ফলন প্রচুর, এটা বাগানে রাখতে পারেন। বীজ শক্ত বলে ফেলে দেওয়ার কোনো কিছু নাই, কারণ খাইতে অনেক ভালো। ফল বেয়ারিং অসাধারণের বেয়ারিং, দেখছেন পাচ্ছেন কী পরিমাণ বেয়ারিংয়ের। আচ্ছা, এটা হলো গণেশ। হ্যাঁ, এটা হিউজ পরিমাণ ফল এসেছিল গাছে, সুন্দর এখনও আছে ফল, দেখতে পাচ্ছেন উপরে সব ফল। এক এক থোকায় 4-5টা-6টা করে, কিন্তু ছত্রাকের আক্রমণ বেশি। আসেন, আমি তো হয়ে গেছি। আচ্ছা, এটা দেখছেন, এটা হলো GM1। হ্যাঁ, এটা হিউজ পরিমাণ ফল আছে গাছে, দেখছেন হিউজ পরিমাণ ফল আছে GM1। আচ্ছা, এটা হলো বালাদ। এরও অলরেডি ফল সেট হয়েছে, কিন্তু ছত্রাক লেগে গিয়েছে। তো এইটা সফট সিডের মধ্যে একটা ক্লাস হবে, কারণ এটারও একদম বীজ একদমই সফট, মুখে দিলে বীজ খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আসেন, এই যে এটা আমার অস্ট্রেলিয়ান বিগ। হ্যাঁ,
এটা কি পরিমাণ ফল সেট হয়েছে আমরা দেখাই একটু। দেখা যাচ্ছে না এভাবে হয়তো, কিন্তু এটা কাছ থেকে না দেখলে আপনি বুঝতে পারবেন না কি পরিমাণ ফল সেট হয়েছে। তো গাছটা নিয়ে ঝাঁকড়া, তো ছোট গাছ, দেখানো যাচ্ছে না। আচ্ছা, এটা হলো আর একটা, এটা হলো ফুলে আর একটা, এটাও ভালোই ফল সেট হচ্ছে। চলেন। আচ্ছা, এটা কিন্তু পাকিস্তানি। হ্যাঁ, তো এই পাকিস্তানি রাসেল ভাইয়ের পাকিস্তানি আলাদা। এই পাতা দেখেন, এই পাতাও আলাদা, ফলও আলাদা। এটা হলো রাসেল ভাইয়ের পাকিস্তানি। হ্যাঁ, আর সুজন ভাইয়ের পাকিস্তানি আছে, এটা দেখাচ্ছি পরে। আচ্ছা, এটা কিন্তু অস্ট্রেলিয়ান। এটা আফরি ভাইয়ের ছাদ বাগানে যেটা আছে এটাই সেটা। অস্ট্রেলিয়ান আমার কাছে 3টে জাত আছে অস্ট্রেলিয়ানের। আচ্ছা, এটা হলো রসো ভাইয়া গ্লোসা। এটা হলো রসো ভাইয়া গ্লোসা, রসো ভাইয়া গ্লোসা এটা। আচ্ছা, এটা হলো মেক্সিকান। আচ্ছা, এটা হলো, এটাও GM2। এটাও কি পরিমাণ ফল সেট হয়েছে দেখেন। এই যে GM2 যে চাহিদা চারার, কিন্তু ফল থাকার কারণে ডাল কাটতে পারিনি। আচ্ছা, এটা গ্রানাডা, এটা গ্রানাডা। এটার এক থোকায় কয়টা ফল দেখেন, এক থোকায় 5টা ফলন দেখেন। আচ্ছা, এটা দেখছেন, এটা হলো সুপার ভাগুয়া। হয়তো বুঝতে পারছেন না কি পরিমাণ ফল সেট হয়েছে এটার, কিন্তু ফল বেশিরভাগ এখন নষ্ট হবে। হিউজ পরিমাণ ফল সেট হচ্ছে এটার। আচ্ছা, এই যে এইটা হলো সুজন ভাইয়ের পাকিস্তানি। এটার পাতা অনেক বড় বড়, পাতা শেপও আলাদা। পাকিস্তানি যে ওইটা দেখলেন ওইটা রাসেল ভাইয়ের, এটা সুজন ভাইয়ের। আচ্ছা, এটাও গ্রানাডা। হ্যাঁ, বড় গাছ। এটাও হিউজ পরিমাণ ফুল আসছে, ফল সেট হচ্ছে হিউজ পরিমাণ। এটা হলো মিতালি, দেখছেন কি পরিমাণ ফুল এসছে। এখন যে কয়টাই ফল মাত্র স্ত্রী ফুল হবে সবগুলো টিকবে, একটাও মিস যাবে না। ফল আছে অলরেডি, আছে বড়। আসেন, তো এটাও আমি বলে নিয়েছিলাম, টমস রেড বলে নিয়েছিলাম, কিন্তু এটা টমস রেড হয়নি। এটা আমার দেখে যতদূর মনে হচ্ছে এটা হলো আর এক না। হ্যাঁ, এটা হিউজ পরিমাণ ফুল আসছে, ফলও সেট হচ্ছে। এটা হলো SCT ভাগুয়া। তোমার গাছ অনেক বড় বড়, তো প্রায় 3 বছর কাছাকাছি বয়স গাছের, হিউজ পরিমাণ ফল সেট হবে স্বাভাবিক এটা। আচ্ছা, এটাও SCT ভাগুয়া। এটাও ফল পরিমাণ সেট হচ্ছে দেখেন। এভাবে ঘুরে ঘুরে দেখানো সম্ভব না, ভিতরে ফল। হ্যাঁ, সব এই যে এইভাবে ফল সেট হয়েছে তো। আচ্ছা, এটা মেক্সিকান, এটাও মেক্সিকান। এটাও ফল সেট হচ্ছে, এটাও ফল সেট হচ্ছে মেক্সিকানে। আচ্ছা, এটা হলো রিমন, হলো রিমন। দেখি এটাও এখন ফল সেট হচ্ছে সব। তবে এই আগায় যে ফলগুলো হবে মাথায় একেবারে, সেই ফলগুলো খুব আহামরি মোটা হবে না। রিমন উপরে ফল, সব ফল সেট হচ্ছে, খুব আহামরি মোটা হবে না। আচ্ছা, এটা অস্ট্রেলিয়ান। এটা যে কি পরিমাণ ফল সেট হয়েছে, এটা কাছ দিয়ে না দেখলে আপনি বুঝতে পারবেন না। তো ফল আর ফল, এটা রেন ওয়ান্টির জাত, এটা অস্ট্রেলিয়ান। হ্যাঁ, মানে এটা ফল না বড় হলে ওইভাবে দেখানো বোঝা যাবে না। গাছের প্রতিটা যখনই ফুল এসেছে তখনই ফল ছেড়েছে। তবে বেশিরভাগ ফল এখন নষ্ট হবে, আহামারি স্প্রে করবো না আমি, যে কয়টা টেকে ওইভাবেই থাকবে। হ্যাঁ, এটার ফল আমি আগস্টে বা জুলাইয়ের দিকে এটার হার্ড পোনিং করবো, করে তারপরে শীতের ফলটা নেবো এরপরে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন। আরও কিছু জাত আছে, সেগুলো এখন দেখালাম না, সেগুলো পরে এক সময় দেখাবো। এইসব গাছে এখন ফল আসেনি, তো এগুলো দেখালাম না। আরও কিছু জাত ওই সাইডে আছে, ওগুলো পরে দেখাবো এক সময়। ধন্যবাদ, ভালো থাকুন।